আপনার মুখে বিড়ি সিগারেট এবার যদি শিক্ষার মাইক দিয়েও কয় আমি আল্লাহকে ভয় করি, আপনি মৃত্যু। লোকটার ঘরে টেলিভিশন নাচ গান দেখে স্ত্রী ছেলে মেয়ে, এবার যদি শিক্ষারেও কয় আমি আল্লাহকে ভয় করি, আপনি মৃত্যু। মৃত্যু আপনি মিথ্যাবাদী। উপার্জন করে হারাম, ওজনে কম দেয়, ধোকা দেয়, প্রতারণা করে, মিথ্যা বলে, চুরি করে, সিনা ব্যভিচার, যুবক, মদ, জুয়া, নেশা, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, এটার পিছনে নাফরমানিতে ডুবা, অবৈধ উপার্জনের মধ্যে ডুবা। তো সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি, সে সত্যবাদী না মিথ্যু? বলেন, সবাই বলে মিথ্যু। সে বাটপার, ধোকাবাজ, মিথ্যাবাদী। আর আল্লাহকে মিথ্যা বলে দুনিয়া পার পেলেও আখিরাত পার পাবেন না। ঢাকা শহরে একতলা বিল্ডিং করছে 4.5 কোটি টাকা খরচ করে। একতলা কি করছে এটা? সেই ভদ্রলোক কিছুদিন আগে ইন্তেকাল করছে। তার গ্রামের লোক আমার নিজে বলছে, হুজুর, ছেলেরা হাসপাতালে মারা যাওয়ার পরে লাশটা রাত্রের জন্য পরের দিন দুপুরে গ্রামে জানাজা হবে, হইয়া দাফন হবে গ্রামের বাড়িতে, শহরের বাড়িতে। রাত্রটা লাশটা হাসপাতাল থেকে আনে নাই, হাসপাতালেই ফেলে রাখছে। ওইখান থেকেই অ্যাম্বুলেন্স দিয়া গ্রামের বাড়িতে দিছে। 4.5 কোটি টাকার বাড়িতে শেষ রাতটাও থাকতে দেয়। কি ভাব বুঝেন? দুনিয়া এটা না। দুনিয়া বড় স্বার্থ, দুনিয়া বড় ধোকা, দুনিয়া বড় পাষাণ, দুনিয়া বড় রাক্ষস। রাক্ষস এই সোফাইটা পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি বানায়, পরবর্তী 20 বছর না 10 বছরের ব্যবধানে এটা আর ওই ঘরে থাকবে না। মজবুত হলে কি এই মডেল এখন আর চলে না, ঠিক কিনা বলেন? কইডি হালো ভালো। আরে তোর বাপে বানাইছে বেটা, কষ্ট করে বানাইছে রে ফুট। আরে তো বেটা আব্বাই বানাইছে, কি আব্বা বানাইবে? যেগুলো এখন চলে না এগুলো লইয়ে বলে থাকলো বলে কি? এটার নাম তুমি। কাঠ থাকবে না, সোফার স্মৃতি থাকবে না, বাপ বিল্ডিং এর স্মৃতি থাকবে না, ইট বালু আর সিমেন্টের স্মরণ করবে না, কাঠ পালং আর বাজার সদাই স্মরণ করবে না, টিকে থাকবে না। কিন্তু যদি সেজদা দিয়ে থাকেন, স্ত্রী আর সন্তান যদি সেজদা দিয়ে থাকে, তো সেজদা, জিকির, তেলাওয়াত, আল্লাহর বন্দেগী, খোদার কসম জান্নাত পর্যন্ত পৌঁছে। আবারও বলছি, শুরুতেও বলছি, জিন্দেগি চেঞ্জ করে। তো এবার আসেন 5টা গুণ আমি এবার অল্প একটু ব্যাখ্যা করি। এলে 1 নাম্বার হলো ঈমান। ঈমান আমরা আলহামদুলিল্লাহ নিজেদেরকে মনে করি আমরা মুসলমান, আমরা ঈমানদার। এবার আমাদের করণীয় হলো 1 নাম্বার গুণ মুত্তাকি হওয়া। কি হওয়া বলেন? তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে 2 কথা। 1, কোন গুনাহ আমার দ্বারা না হওয়া। গুনাহ হবে না, গুনাহ হতে পারবে না, গুনাহ ছাড়তেই হবে, গুনাহ ছাড়তেই হবে। এটাই তাকওয়া। নবীজি বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আমার উম্মত যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। যেখানেই থাকো, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, একজনে কিংবা 10 জনে, আল্লাহ বলে নবী বলে গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা সর্বাবস্থায় যেখানেই থাকো আল্লাহ দেখে। আল্লাহ দেখে কিনা বলেন? রাত 2টা বাজে, যুবক তোমরা যারা উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, ডানে বামে তাকাইয়া দেখে মা ঘুমায় গেছে, বাপ ঘুমিয়ে গেছে, এলাকাবাসী ঘুমায় গেছে, কেউ জায়গা নাই, সে মনে করে আমি একা, এজন্য গুনাহ করছে। অশ্লীল ছবি দেখছে, উলঙ্গ নাচ দেখতেছে, মনে করে কেউ দেখে না। আর শাজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আনিস আমি জেগে আছি, আমি দেখতেছি। আল্লাহ নবীকে বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। বন্ধু, আপনি যখন আমার ইমানদার বান্দাদের সাথে নামাজে দাঁড়ান, আমি সরাসরি 2 চোখে আপনাকে দেখি। ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। বন্ধু, আপনি যখন আমার সেজদাকারী বান্দাদের সাথে উঠা বসা করেন, আমি আল্লাহ তখন সরাসরি আপনাকে দেখি। আল্লাহ থেকে আড়াল করার সুযোগ আছে কি ভাই? সুযোগ। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলে 7 তবক জমিনের নিচে, 7 আসমানের উপরে কোন জিনিস আমার থেকে আড়াল না। 7 তবক জমিনের নিচে যে পিঁপড়া হাঁটে আর 7 আসমানের উপরে যে ফেরেশতা হাঁটে, আল্লাহ বলে 2টাই আমি সমানভাবে দেখি, সমানভাবে দেখি। আপন মা ঘুমায়, আপন বাবা ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমাইয়া বাবা আছে, মা আছে, আহা, ফজরের নামাজ পড়ে না সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে বছরের পর বছর
মাসের পর মাস। এটা কেমন মা, এটা কেমন বাবা আমার মাথার ধরে না। এটার ভিতরে আখিরাতের ন্যূনতম ভয় যদি থাকতো তো মার ঘুম হারাম হয়ে যাইতো, বাবার চোখ দিয়ে পানি পড়তো। আহা, আমার ছেলে বেনামাজি, মেয়ে বেপর্দা, স্ত্রী নাফরমান, আমার জীবনের আছেটা কি?